আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আগের ভিডিওতে আমরা গ্লোবাল এবং লোকাল ভ্যারিয়েবল নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব রিকারশন নিয়ে। তার আগে আমরা বুঝে নিই যে রিকারশন আসলে কি। রিকারশন বলতে বোঝায় আসলে নিজেকেই নিজে ডাকা, বা বলা যায় নিজের কাজেই নিজে করা। আমরা যারা ছেলেরা যারা সেলুনে চুল কাটিয়েছি, সেলুনে কি হয়, সেলুনে আমরা যখন আয়নার সামনে বসি তখন সেলুনে সাধারণত সামনে এবং পেছনে দুই পাশেই আয়না থাকে। তখন দেখা যায় ওই যে পেছনের আয়নাটা বারবার বারবার রিপিট হচ্ছে আমাদের সামনের আয়নাতে। এখন পেছনের দিকে ভেবে তো একটা আয়না নিজেকে যখন আয়নায় দেখতেছে, এরকম একটা সিচুয়েশন রিকারশন। একটা ফাংশন যখন নিজেই নিজেকে কল করে, নিজের ভেতরেই নিজে কল করতে থাকে, তখন সেটা রিকারশন। আরেকভাবে বলা যায় আপনারা যখন গুগল মিটে কখনো দেখেছেন যে আপনারা যখন একটা মিটিং করতেছেন, তখন কেউ যখন তার পুরা স্ক্রিনটা শেয়ার করে, তখন আস্তে ওই যে বড় স্ক্রিন থেকে এরপর একটু ছোট, এরপর আরেকটু ছোট, এরপর আরেকটু ছোট, এরপর আরেকটু ছোট, এভাবে অনেক দূর পর্যন্ত চলে যায় না? তো এরকম রিকারশন। সে নিজেকেই নিজে দেখাচ্ছে, এই গুগল মিটের যে স্ক্রিনটা সে নিজেকেই নিজে দেখাচ্ছে, এভাবে সে আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। এরকম রিকারশনের ব্যাপারটা সে যে একটা ফাংশন কল করা হয়, সেই ফাংশনটা কেবল নিজেকে নিজে কল করতে থাকে। তো এখানে আমরা একটা উদাহরণে যাব। তো এটা কখন হয়? তো এটা তখনই হয় যখন ধরেন একটা নির্দিষ্ট কাজ আমাদের বারবার করতে হচ্ছে, অনেকটা লুপের মতো। ওই লুপের কাজটা কিন্তু আমরা রিকারশন একটু রিপ্লেস করতে পারি। আপনাদের মনে আছে আমরা ফ্যাক্টোরিয়ালের একটা ফাংশন দেখেছিলাম, ফর লুপে কিভাবে ফ্যাক্টোরিয়াল বের করতে হয়। তো এটাকে আমরা কিভাবে রিকারশনে করতে পারি সেটাই আজকে আমরা দেখব। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ফ্যাক্টোরিয়াল মানে কি। ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার ওই যে আমি আগে এটা লিখি, কমেন্টটা লিখে বুঝাই আপনাদেরকে। 5, ধরেন 5 এর ফ্যাক্টোরিয়াল সমান সমান 120। তো এটা আমরা ফর লুপের মাধ্যমে করতে পারি গুণ করে করে। কিন্তু এটাকে যদি আমরা ফাংশনে ফ্যাক্টোরিয়াল ইয়েতে নিয়ে আসি, ইয়েতে করতে চাই, এই যে আমাকে গিটহাব কোপাইলট সাজেস্ট করে দিয়েছে। এখানে যে কাহিনীটা সেটা আমি দেখেন, আমরা এখানে একটা ফ্যাক্টোরিয়াল ফাংশন লিখেছি, এরপর এখানে এসে আবার সেই ফাংশনকে কল করেছি। নিজেকেই নিজে কল করতেছে, নিজের ভেতরে সে নিজেকে কল করতেছে। তো এই নিজের ভেতরে সে নিজেকে কল করার যে পদ্ধতিটা, সেটাকে রিকারশন বলে। তো এখন এই রিকারশনটা আসলে কিভাবে কাজ করে? এই রিকারশনটা কাজ করে, আপনারা যারা এখনো নতুন তারা জানবেন, একটা স্ট্যাক, একটা ডেটা স্ট্রাকচার আছে, সেটার ভিত্তিতে কাজ করে, সেটার মধ্যে রেখে রেখে কাজ করে। যাই হোক, আমরা সেদিকে যাব না। প্রথমত আমরা ফ্যাক্টোরিয়ালটাকে এভাবে দেখব যে আমরা প্রথমে ফ্যাক্টোরিয়ালটাতে এন এর মান পাস করব, যে কত দরকার। প্রিন্ট ফ্যাক্টোরিয়াল, আমরা আগে এটা রান করে দেখি। 5 120। তো এই কাজটা কিভাবে হচ্ছে তা আমরা একটু সুন্দর করে দেখতে চাই। এখন এই সুন্দর করে দেখার জন্য আমরা এখানে একটু কমেন্ট অ্যাড করি, যেমন প্রিন্ট ফ্যাক্টোরিয়াল ফাংশন is called with n is equal to n. ওকে, তখন আমরা বুঝতে পারবো আসলে যে n কত মানের জন্য ফ্যাক্টোরিয়াল ফাংশনটা কল করা হয়েছে। প্রথমত আমরা দেখি 5 4 3 2 1। এইবার আপনারা তো বুঝতে পারছেন যে এক এক করে কমতেছে। এইবার আমি আপনাদেরকে পুরো প্রোগ্রামটা বোঝাই। প্রথমেই আমরা যখন এখানে ফ্যাক্টোরিয়াল ফাংশনটা কল করলাম, তখন আমরা একে 5 মান দিয়েছি, আমি 5 এর ফ্যাক্টোরিয়াল চাই। তখন সে এখানে এসে চেক করবে যে n is equal to 1 কিনা, কারণ 1 এর ফ্যাক্টোরিয়াল তো 1, তাই আমরা 1 দিলে আর কিছু চেক না করে আমরা 1 দিয়ে দিব। তা আমরা জানি f is equal to 1 না। তখন হইল কি, তখন সে এলস কন্ডিশনে আসবে, এই কন্ডিশন ট্রু না হলে সে এলসে আসবে। তখন সে এই n ইনটুতে যাবে। এই n ইনটুতে যাওয়ার সময় মনে রাখবেন, এখন তার মান 5, এখন তার মান 5 ইন্টু, এখানে এসে সে দেখলো যে তাকে আবার কল করা হয়েছে। এখানে এসে সে দেখলো তাকে আবার কল করা হয়েছে। তখন সে এখান থেকে আবার দৌড় দিবে এখানে, যেহেতু তাকে আবার কল করা হয়েছে। তো যাওয়ার সময় আমরা আবার n এর মানটা পাস করতে হবে না, যে এই ফাংশনটাকে কল করতে হলে তো n এর মান দিতে হবে। তো এখন আমাদের মান
n থেকে আমরা 1 কমায়া দিব, কারণ আমরা জানি 5 4 3 2 1 এভাবে গুণ করতে হবে। তখন আমাদের হাতে এখনো n এর মান 5, এখানে আমরা যখন একে পাঠাচ্ছি তখন একে 1 কমায়া এখানে যখন 4 নিয়ে আসছি, এই কারণে সেকেন্ড লুপের সময় আপনারা n এর মান 4 দেখতে পাইছেন, এখানে 4 দেখতে পাইছেন। একইভাবে এখানে সে আসছে, এবার আসার পরে এখানে কিন্তু সে এখনো গুণ করে নাই, 5 নিয়ে বসে আছে। তো তখন এসে এখানে দেখছি কি কি আবার এখন তো n এর মান 4, এখন হচ্ছে n = 1, তাও এখানে এটাও আবার এখনো হচ্ছে ফুলফিল হচ্ছে না, তার মানে আবার এলসে আসবে। আসার পরে এখন এই n এর মান আবার 4, আগের 5 কিন্তু রয়ে গেছে। নেওয়ার পরে সে এখন আবার স্টার্ট দিল, দেওয়ার পরে সে দেখলো যে তাকে আবার কল করা হয়েছে। তখন সে এটাকে অবস্থায় রেখে সে আবার দৌড় দিবে এখানে। এখন দৌড় দেওয়ার সময় সে যে কল করলো, তো এখানে আবার আসার সময় তখন সে আবার n এর মান এখন 4, আরো 1 কমায় আনছে 3, এই কারণে থার্ড লুপের সময় আমরা এখানেই n এর মান 3 পেয়ে গেছি। এই হচ্ছে একইভাবে আবার এসে এখানে 3 করবে, করার পরে ঠিক একইভাবে সে গুণ করে করে যাবে, এবং এভাবে সে যতক্ষণ পর্যন্ত 1 হবে না ততক্ষণ পর্যন্ত এভাবে 1 গুণ করে করে গুণ করে করে সে এভাবে 120 পর্যন্ত যাবে। এবং এভাবেই মূলত কাজটা হচ্ছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আসলে ফ্যাক্টরিয়ালটা কিভাবে কাজ করছে। তো এভাবেই ফ্যাক্টরিয়ালটা কাজ করে, বা হচ্ছে এই রিকারশনের যে মেথডটা, রিকারশনটা এভাবেই কাজ করে। সে নিজের মধ্যে নিজেকে কল করে, এবং তখন যখন যেই লাইনে আমরা সেই ফাংশনটাকে কল করব সেখান থেকে সে ওই ফাংশনটা আবার প্রথমে চলে যায়, আবার কাজ করে যতক্ষণ পর্যন্ত না এই কাজটা শেষ হচ্ছে, তখন সে এভাবে বারবার কাজ চালাইতে থাকে। এই হচ্ছে রিকারশনের কনসেপ্ট, এবং এভাবে আমরা পাইথনে রিকারশন ব্যবহার করতে পারি। সো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।